কি আমার জানটা আইতেছে নাকি? আমি কি ওর জামাইতে দেখতে অসুন্দর নাকি, কম হ্যান্ডসাম নাকি? জান কই তুমি? আইসি, এত দেরি হলো তোমার? আরে কইও না, যে একটা ক্ষেতের সাথে আমি সংসার করি, এটা একটা জামাই এলো। তুমি জানো না, তোমার না দেখলে আমার একদম ভালো লাগে না। শোনো জান, টাকা পয়সা নিয়ে সামনের বছরে পলাম। একটা কথা মনে রেখো, আমার থেকে বেশি ভালো তোমার জীবন ওই বুড়া মুড়া দিয়ে কামও না, ঠিক আছে জান? শোনো জান, তুমি আইসো, তোমার কদিন ধরে দেখি, চলো আমাকে প্রেম করে আসি, বুঝছাই তো? হ্যাঁ চলো। আরে ভাই ভাই আপনি ভাবি তো কয়া দিমু, বাইরে ঠগাইতেছে, দাঁড়ান আমি কয়া দিতেছি ভাই। চলো জান, আমি তো অন্য কেউ না। শোনো, তুমি রাগ করো না। শোনো, বিয়ের আগে টেস্ট করলাম। শোনো আমার বিয়ে করে তার আগে সে তো এমনি, তুমি মাইন্ড করো, মাফ করে দাও আজকের জন্য। শোনো, পারবো না বিয়ে করার পর। জামাই তো কি আইবেন না, যখন আসে তখনটা তাই? এখন তাহলে এবার রাগ করো না, মাফ করে দাও। আচ্ছা মাফ করো। এই আমার লোক কি শোনা, এই জন্য তোমার এত ভালোবাসি। বুড়ে মুড়ে চলবো না। হ্যাঁ আমার কত লোক, তোমার হাত পা মুখ সব আমি তোমারে ভরে দেবো। আমার মামা আছে না, বিদেশ থাকে, গয়নাঘাটে নিয়ে গেছে, ওই ভাগ্নের বজন নিমু। আমি বললাম না মামা, আমি তো একজন পছন্দ করি। কারে? আমি ওই যে তুমি নদীর পাড়া দেখছিলে না, আমার লোক সুন্দর মেয়েটা, ওইটাই। হাই হাই, মেয়েটা তো অনেক সুন্দর। আমি তোমার মামা বিয়ে করানো না, আমার আগে করাও, তার তোর মেয়ে দেখামু। শোনো, তোমারে আমার মাই দেখো খুব পছন্দ করি, চিন্তাই করো না কোনো কিছু। হ্যাঁ হ্যাঁ, আমরা বিয়ের পরে আমি ধন্য হয়েছি গো ধন্য, তোমাকে পেয়ে আমি ধন্য, আমি ধন্য। ভাই জানা ওই জানা ওই তো ভাই অফিস যাচ্ছি, আসুন। ভাই আপনি তো আমার একটা চাকরি বাকরি খুঁজে দিবেন। ভাই আপনাকে বলবেন না, সেটা মাথায় আছে, তুমি বলছো তোমার কথাটা আমার মাথায় আছে, কিন্তু আমি বসের সাথে আলাপ করছি। বসে বলছে যে কিছুদিন ধরতে ধরতে হবে আর কি। এমনিতেই দেশের পরিস্থিতি খারাপ, কয়েকদিন আগে মনে করেন যে একটা দখল গেল দেশের, অনেক ছাত্রছাত্রী মারা গেল, আমাদের মা বোন ভাই অনেকেই মারা গেছে। তারপরও আমি চেষ্টা করবো, ঠিক আছে? বসের আমি বলছি দেখেন ভাই, এমনিতে অফিসে চেষ্টা করেন ভাই, সমস্যা, তারপর অভাবের ভিতরে আসছি, সেটা খেয়াল করেন ভাই। সেটা আমি চাই, সেটা আপনি আমি জানেন, চাই, আপনি ঠিক তো আছে? চেষ্টা করলে ভাই পারবেন ভাই। তোমার যে অভাব সেটা আমি জানি, তুমি অনেক অটানে আছো, অভাব অটানে আছো, তোমার মা বুঝছি ভাই, বাবা কদিন ধরে ভাই আছে, চাকরি নাই। সেটা আমি জানি ভাই, ঠিক আছে? আমি কিন্তু আপনি আমি একটু বসের কই একটু ভাই দেখেন, অবশ্যই অবশ্যই একটু অবশ্যই খেয়াল করেন, অবশ্যই আমি খেয়াল করব। আর ভাবি আপনার একটা কথা বলা দরকার ছিল। হ্যাঁ ভাই, ভাবির ওদিক থেকে আসার পর দেখতেছি যে এই একজনের সাথে পরকীয়া করে। কি কোন ভাই, আমি এর জন্য কি না করি ভাই, এই সকালে যাই রাতে আসি, এই টাকা পয়সা সব ওর জন্য ভাই আমি করি ভাই। যদি গেলে ভাই আমার দিকে না 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 পাই, আমি যদি তাকে না পাই ভাই, তাহলে আমার কেমনি বাঁচবো ভাই, আমি বলেন? এটা কি ঠিক? তার এই মনে করেন যে দিন আর 24 ঘন্টা তার পিছিয়ে আমি খাটি, তার জন্য আমি কি খাটি। করবেন ভাই? আমি করলি তো আর করার কিছুই নাই। কি করবো ভাই, আমি তার জন্য ভাই, আমি সব তার জন্য ভাই, আমি বুঝতে বিষ পারছি, হয়ে আপনি গেছি এটা ভাই। খারাপ লাগবে ভাই, আমি খারাপ লাগা মনে করেন যে স্বাভাবিক। এই যে মনে করেন যে সকালে যাই রাতে আসি, কি জন্য আসি, তার মনে করেন যে অভাব আটন জন্য না থাকে বা সেই জন্য কষ্ট না পাই, সেই জন্যই আমি এই কাজগুলো করি, বুঝছেন ভাই? এই এত ভাই, আমি কষ্ট এত প্রথমে টাকা ভাই পয়সা বিশ্বাস তার করতে জন্যই আমি পারিনি। করি ভাই আমি বুঝছেন? আমার জন্য কিছু না। আমি প্রথমে ভাই বিশ্বাস করতে পারিনি যে ভাবি এরকম একটা কাজ করবো ভাই, আপনি এরকম ভাবে ঠকাইবো। ভাই তোমার অনেক সুন্দর, তুমি যে কি যে বলো না। তোমার ভালোবাসি না। শোনো, আসলে আমরা বিয়ে করে খুব শিখেছি, আমরা যাই করছি বিয়ের আগে একটু লবণ চেষ্টা করলাম, রাগ করছো? না তাই সত্যি কথা। আপনার ভিডিও সেটা আমার বন্ধু, এটা কেনা এটা আমার স্বামী। তোর স্বামী? হুম। আমি যাই, এই খারাপ আমি ভাই, আমার কোনো দোষ নাই ভাই, হ্যাঁ, আমার কোনো দোষ নাই। দোষ নাই মানে তুমি কি শুরু করছো? আমি কি দেখতে খারাপ? আর টাকা পয়সা কি আমি এমনি কামাচ্ছি? তোমার জন্য তো কামাচ্ছি এত কষ্ট কইরা, দিন নাই আজ নাই তোমার জন্য আমি খাটাখাটি করতেছি। তোমার কোনটা অভাব আমি ফোন করে নেই বলো? তুমি যখন যেটা চাইছো তখন সেটা আমি তোমাকে দিছি, আর তুমি কি করতেছো? আর এক ছেলের লোকে প্রেম করতেছো। ভাই আমার কাজ আছে, আমি যাই ভাই। না ভাই, আরে হারান, তুমি ওগো, আমাকে তুমিও দোষ আছে। ভুল হয়ে গেছে, মাফ করে দাও। না, এরকম তোমার করবে কোনো না। মাপ নাই, তোমার কোনো মাপ নাই, ঠিক
ঠিক আছে? তুমি যেটা আমার দেখাইছো এটা কিন্তু ঠিক কাজ করো নাই তুমি, ঠিক আছে? এই, তোমার জন্য আমার এই বোকা স্বামীটার আমি ই করছি। তুমি আসলে আমার টাকা পয়সা লুক দেখাইছো। যাও তুমি কেন সরো। এখন আমার দরকার নাই না, না, তুমি তো আমার আনছো ডাইকে। আমি দেশবাসীর কাছে হাত জোর করে অনুরোধ করে বলছি যে আমার মতো ভুল কেউ করেন না, কারণ আমার এই স্বামী আসলে অন্তত ভালো মানুষ। আর দেশবাসীর কাছে আমি হাত জোর করে বলছি আমার মতো এরকম ভুল কেউ করবেন না। স্বামীকে ছুঁয়ে আর কয় পুরুষের সাথে সম্পর্ক বা কোনো ইয়েতে লুবে পড়ে কেউ যুক্ত হবেন না।